আমুল আজ ভারতের সবথেকে বড় ডেয়ারি ব্র্যান্ড, কিন্তু কি আপনি জানেন এর শুরু কী করে হয়? আসলে আমুলের আগে বাজারে পেস্তন ফরাসি উদ্যমী পেস্তনজি ইদুলজি দালাল এর পোলসন ডেয়ারি বর্চস্ব ছিল, কিন্তু উনি দুধকে কম দামে কিনে বেশি দামে বেচতেন, যার 1946-এ গুজরাটে আনন্দে স্থানীয় কৃষকরা বিরোধিতা করেন আর ওনাকে দুধ বেচা বন্ধ করে দেন। এরপর কৃষকরা সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করেন আর ওনাকে নিজেদের সমস্যার কথা বলেন। পরে সর্দার বল্লভভাই প্যাটেল একটি সরকারি সংস্থা বানানোর কথা বলেন, যাতে এই উদ্যোগে বিচলীয়দের শেষ করা যায় আর কৃষকরা সঠিক দাম পান। এই বিচারের জন্য 14 ডিসেম্বর 1946-এ ত্রিভুবন প্যাটেলের আগুয়াইতে কেয়ারা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড, যার সংক্ষিপ্ত নাম KDCMPUL এর সূচনা হয় আর আগে গিয়ে এটাই আমুল ডেয়ারি নামে লোকপ্রিয় হয়। ডক্টর বর্গিস কোরিয়ান দেন নতুন উচ্চতা। 1949 পর্যন্ত এই সরকারি সংস্থার সাথে শুধু 2টো গ্রাম যুক্ত ছিল আর এটা অনেক ছোট স্তরে কাজ করছিল। তখনই ডক্টর বর্গিস কোরিয়ানের সাথে যুক্ত হন আর পুরো ছবি বদলে দেন। ডক্টর কুরিয়ানের জন্ম 26শে নভেম্বর 1921-এ কালিকটের একটি সিরিয়ায় একটি ইসাই পরিবারে জন্ম হয়েছিল। উনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের লয়োলা কলেজ থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েট করেছিলেন। এরপরে উনি 1943-এ এই বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি হাসিল করেন। 1946-এ ট্রেনিংয়ের ব্যাপারে উনি জামশেদপুর অবস্থিত টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানিও যান। এরপরে উনি রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থান বেঙ্গালুরু থেকে ডেয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেনিংও নেন। ফের 1948-এ ভারত সরকার দ্বারা স্কলারশিপ পাওয়ার পর উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MS করবার জন্য আমেরিকা মিশিগান স্টেট ইউনিভার্সিটি চলে যান। পড়া পুরো করবার পর উনি ভারত ফেরত আসেন। বলা হয় যে ডক্টর বর্গিস কোরিয়ান একজন নিউক্লিয়ার ফিজিক্স সায়েন্টিস্ট হতে চেয়েছিলেন। এর জন্য উনি আমেরিকা থেকে ফেরত আসতে চাইছিলেন না, কিন্তু উনি ভারত সরকার দ্বারা স্কলারশিপ আনন্দ এর গভর্নমেন্ট রিসার্চ ক্রিমিতে 5 বছর নিজের সেবা দেবার সত্ত্বে পেয়েছিলেন। কোরিয়ান ডেয়ারি ফার্মিং এর পড়াই শুধু এই জন্য করেছিলেন কারণ ওনার আমেরিকা যাবার জন্য সরকারি স্কলারশিপ পাচ্ছিলেন। এর জন্য উনি খুবই আনমনে ঢং 1949-এ গুজরাটের শহর আনন্দ এর ভিজিট করেন, কিন্তু এখানে পৌঁছানোর পর যখন উনি কৃষকদের সাথে দেখা করেন তো ওনার চিন্তাভাবনাই বদলে যায় আর উনি ওনার অন্তিম সময় পর্যন্ত এখানেই কাজ করতে থাকেন। আর আজ ভারতীয় ইতিহাস ওনাকে শ্বেত ক্রান্তির জনক এর রূপে মানেন। শুরুর দিকে আমুল শুধু 247 লিটার দুধ জমা হতো, যার আপত্তি বোম্বে মিল্ক স্কিমকে করা হতো। আস্তে আস্তে এর থেকে অনেক কৃষক জুটতে শুরু করে। ফলস্বরূপ বোম্বে মিল্ক স্কিমের দুধের উৎপাদনের থেকে অনেক অধিক হতে থাকে। দুধের প্রসেসিংয়ের উপর নজর দেন সংস্থার দায়রাতে গ্রামের সংখ্যাকে বাড়তে দেখে ডক্টর বর্গিস কোরিয়ান দুধ এর প্রসেসিংয়ের জন্য উপকরণকে জোগাড় করতে শুরু করে দেন। ওই সময় ভারতে মহিষের দুধ থেকে পাউডার বানানোর কোনো টেকনিক ছিল না। কোরিয়ান এই ব্যাপারে আগে বারবার জন্য নিজের আমেরিকার বন্ধু HM দালায়া ভারতে ডাকেন আর 1955-তে প্রথমবার মহিষের দুধ থেকে পাউডার বানানোতে সফলতা অর্জন করেন। শ্বেত ক্রান্তির শুরু। ডক্টর বর্গিস কোরিয়ান কেয়ারা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড KDCMPUL নাম অনেক অসহজ লাগছিল। এর জন্য উনি এই সংস্থার নাম এমন রাখতে চাইছিলেন যাতে প্রত্যেকে সহজভাবে বুঝতে পারে আর বলতেও পারে, যার পরে সকল কর্মচারীরা বিচার পরামর্শ পরে ওনাদের অমূল্য নাম ভাবেন, যার অর্থ হলো আনমোল হয়। পরে এই অমূল্য নাম আমুল হয়ে যায়।
আমুলের সফলতাকে দেখে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী অনেক প্রভাবিত হন। উনি 1965-তে রাষ্ট্রীয় ডেয়ারি বিকাশ বোর্ড নামে NDDB এর গঠন করেন। উনি কুরিয়ানকে এর অধ্যক্ষও বানান। কুরিয়ান এর নেতৃত্বে অপারেশন ফ্লাড অনেক সফল হয়েছিল, আর ভারত কিছু দশকে সবাইকে পিছনে ফেলে দুনিয়ার সবথেকে বড় দুধ এর উৎপাদক দেশ হয়ে যায়। সাল 2023 গণনায় মোতাবেক আজকের সময়ে আমুল এর টার্নওভার 72,000 করোড় এর থেকেও বেশি। আজ থেকে 75 বছর আগে যে মুহিম শুধু একটি জেলা থেকে শুরু হয়েছিল, আজ এর সীমানা দেশের 220-র অধিক জেলাতে ছড়িয়ে পড়েছে। আমুল আজ প্রতিদিন প্রায় 35 লাখ লিটার দুধ জমা হয়। এর প্রসেসিং ক্ষমতা প্রতিদিন প্রায় 50 লাখ লিটার। এখন এতে 35 লাখের অধিক কৃষক যুক্ত রয়েছেন। আর এই দিকে দুধ আর কালেকশন, প্রসেসিং আর ডিস্ট্রিবিউশন প্রত্যক্ষ আর পরোক্ষ রূপে প্রায় 15 লাখ লোকেদের রোজগার মেলে। বলে দিই যে আমুল 2019-এ তেল, আটা, মধু, আলু চিপস এর মতো নন ডেয়ারি সেক্টরে নিজের বিজনেস শুরু করে। আর এর ইরাদা প্রত্যেক 200 মিটার দূরত্বে গ্রাহকদের আমুল উৎপাদ উপলব্ধি করানোর। কৃষকদের থেকে 2 টাকা জমা করে বানানো হয় ফিল্ম। আমুল এই উচ্চতা শুধু ডক্টর বর্গিস কোরিয়ানের দূরগামী চিন্তার জন্য হাসিল করে। দেশে দুধের নদী বয়ে দেওয়া কোরিয়ানকে লোকে সম্মানের সাথে মিল্কম্যান অব দ্য ইন্ডিয়া বলতে থাকে। বর্গিসের সহকারিতা আন্দোলন থেকে প্রেরণা নিয়ে 1976-এ সাম বেনেগাল মন্থন ফিল্মকে বানান। এই ফিল্ম কৃষকদের থেকে 2 টাকা চাঁদা নিয়ে বানানো হয়েছিল। এই ফিল্মে গিরিশ কর্নার, নাসিরুদ্দিন শাহ, অমরেশ পুরী আর সুমিতা প্যাটেলের মতো বিখ্যাত কলাকার কাজ করেছিল। বলা হয় যে ওই সময় এই ফিল্মকে বানানোর জন্য 10 লাখ টাকার দরকার ছিল, কিন্তু সাম বেনেগালের কাছে এত বাজেট ছিল না। তখন উনি এই কথা কুরিয়ানকে বলেন, আর উনি কিছু ব্যবস্থা করবার কথা দেন। তখন দুজনে সঙ্গে মিলে কৃষকদের কাছে যান আর ওনাদের একদিন এর কামাই থেকে 2 টাকা ফিল্মের জন্য দান দেবার আপিল করেন, যাতে ওনাদের এই লড়াইয়ের কাহিনীকে দুনিয়াকে দেখানো যায়। কৃষকরা ওনাদের কথা খুশি হয়ে মেনে নেন, আর পরে এই ফিল্মকে রাষ্ট্রীয় পুরস্কার সম্মানেও সম্মানিত করা হয়। ডক্টর বর্গিস কোরিয়ান 9 সেপ্টেম্বর 2012-তে 90 বছর বয়সে এই পৃথিবী ত্যাগ করেন। উনি পুরো জীবন অন্য লোকেদের ভালোর জন্য কাজ করতে থাকেন। সমাজে ওনার উল্লেখীয় যোগদানের জন্য ওনাকে 1963-তে রেমন ম্যাগসে পুরস্কারে পুরস্কৃত করা হয়, আর 1979-তে ওয়ার্ল্ড ফুড প্রাইজ এর মতো অনেক আন্তর্জাতিক সম্মানের সাথে পুরস্কৃত করা হয়। এছাড়া ভারত সরকার দ্বারা পদ্মশ্রী, পদ্মভূষণ আর পদ্মভূষণ এর দ্বারা সম্মানিত করা হয়।